যে কোনো নিরামিষ দিনে বা বিশেষ কোনো দিনে নিরামিষ রান্নার মধ্যে সবার আগে পনিরের নামটাই আমাদের মাথায় আসে। আমরা বাড়িতে সবাই কম বেশি পনিরের নানান রকম রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি সেরকম পনিরের একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সমপরিমাণ আলু আর পটল এইভাবে বড় করে ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতন পনির নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর প্রায় 1 চামচের একটু বেশি লবণ নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো ধনে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। শেষে দেব ছোটো চামচের 2 চামচ চিনি। যেহেতু পনিরের নিরামিষ তরকারি তাই আমি একটু চিনি দিচ্ছি, তবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। অল্প ঈষদুষ্ণ জল দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে গুলে নিয়ে এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এই রকমভাবে মশলা ভিজিয়ে রেখে রান্নায় দিলে রান্নার কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে যায়, আর বেশ খানিকটা বাটা মশলার স্বাদও কিন্তু পাওয়া যায়। এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল। আমি এই রান্নাটি সর্ষে তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর পনিরটা আমি ছেড়ে দিলাম। এবার একটু হালকা ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। হালকা যেই রং ধরবে আমি পনিরগুলো সাথে সাথে তুলে নেব। তবে আপনারা যদি না ভেজে করতে চান সেটাও কিন্তু করতে পারেন। পটল আলু পনির দিয়ে অনেকেই হয়তো এই রান্নাটি করে থাকেন, তবে এক একজন এক এক রকমভাবে। আজকে আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটি তাই আপনারা দেখতে থাকুন। দেখুন পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার আলু পটলটা আমি ছেড়ে দিচ্ছি। আলু পটল এবার একটু লাল করে ভেজে নেব, তবে ভাজার পাশাপাশি আলু আর পটল একটু সেদ্ধ করে নরম করে নেব। প্রথমে তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রায় 2 মিনিটের জন্য চাপা দেব। তাহলে আলু পটলটা সেদ্ধ হওয়ার পাশাপাশি খুব সুন্দর কিন্তু একটা রঙও চলে আসবে। মশলা করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই পটল আলু ভাজবার সময় অল্প পরিমাণে আমি লবণ দিয়েছি। এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে প্রায় 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট আর 2 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আপনারা ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে ফ্রেশ যদি নারকেল থাকে সেটাও কিন্তু কুড়িয়ে দিতে পারেন। দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছি। দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। পটল আলুটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা লাল রং চলে এসেছে। আর ভাজবার প্রয়োজন নেই, এবার আলু পটলটা আমি তুলে নেব। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে আরও নতুন নতুন কাজ করতে উৎসাহ প্রদান করবে। আলু পটল তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মেথি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা থেকে যেই সুন্দর গন্ধ বেরিয়েছে, কয়েক সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। সাথে অল্প পরিমাণে হলুদ দিলাম যাতে আদাটা কষাবার সময় চারধারে তেল না ছিটে আসে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 1.5 থেকে 2 মিনিট আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মেথি ফোড়ন দেওয়ার ফলে এই রান্নাটায় একটা দারুণ কিন্তু ফ্লেভার চলে আসে। তবে মেথিটা কিন্তু অল্প পরিমাণে দেবেন, না তো কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে। আমি আরও 3টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আদাটা কষিয়ে নেবার পর দিয়ে দিলাম গুলে রাখা পেস্টটা। এবার এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে তেল না ছেড়ে আসা পর্যন্ত। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আর টক দইয়ের পেস্টটা। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু দই দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তবে নারকেল দেওয়ার জন্য খুব বেশি সময় কিন্তু লাগবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই মশলা কষানো হয়ে গেছে। দেখুন ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। যেহেতু নারকেল বাটা দেওয়া আছে তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম করে দেবেন। আমি যেহেতু ভাতের সঙ্গে পরিবেশন করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা যদি রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা কম করে দেবেন। জলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কিশমিশ আর ভেজে রাখা পনিরগুলো। কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলু আর পটল পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। তবে যেহেতু আলু আর পটল প্রথমেই আমি প্রায় সেদ্ধ করে নিয়েছি, এবার আর খুব বেশি সময় কিন্তু লাগবে না। এবার আমি চাপা দিয়ে দেব। 7 মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো জিনিস, যেটা না দিলে এই রান্নাটি একেবারেই অসম্পূর্ণ। দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো আর প্রায় 1 টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলা শেষে দেওয়ার ফলে এই রান্নাটির স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবার গ্যাস বন্ধ করে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল আলু পটল পনিরের দারুণ সুস্বাদু একটা রেসিপি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। শেষে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আজকের মতন তাহলে আসছি, খুব তাড়াতাড়ি হাজির হব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।